আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর। আর শেষের দিকে আমরা উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে উত্তর, নৈবেত্তিক প্রশ্নের উত্তর, এক কথায় প্রশ্নের উত্তর। তো প্রথমত আমরা দেখে নিই নম্বর বন্টন। নৈবেত্তিক প্রশ্ন দুইটি ভাগে ভাগ করেছে, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, একটা 2 করে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক বিহীনও থাকবে। এরপরে এই হচ্ছে তোমাদের সিলেবাস। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, নবম, ষষ্ঠ, নবম। এই যে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30%, এই যে। আর সামষ্টিক 70%। তো এখানে শিক্ষণকালীন মূল্যায়নে 10 নাম্বার থাকবে শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ থাকবে 10 নাম্বার, অ্যাসাইনমেন্ট থাকবে 10 নাম্বার, মোট 30 নাম্বার। এরপর হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, উত্তর, এক কথা প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, এখানে দেখো আমরা প্রথমত প্রশ্নগুলো দেখে নিই। এই যে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 15টি থাকবে, 15 নাম্বার। এই যে বলা হচ্ছে কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়? উত্তর হবে কামিনী। এই যে উত্তর এখানে দেওয়া আছে, দেখো এই উত্তর ক, 1-এর ক, 2-এর ক, 3-এর গ। তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো অথবা লিখে নিতে পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এরপরে দেখো 3, 4, এরপরে দেখো 5, 6, 7। 7 হচ্ছে কোনটি ছত্রাকে অনুপস্থিত? 8, 9, এটা তামা, রূপা, কাঠ, হ্যাঁ, অ্যালুমিনিয়াম। 9 নাম্বার। 9 নাম্বার প্রশ্নের উত্তর দেখি আমরা। এই যে রূপা হবে। এরপর হচ্ছে 10, 11, 12, 13, 14, 15। এই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে দেখো এক কথায় উত্তর। এক কথায় উত্তর এখানে 16 থেকে 25 পর্যন্ত। এখানে 10টি প্রশ্ন আছে, এক কথায় উত্তর। এই যে এখানে দেখো 16 থেকে 25 পর্যন্ত। প্রথমটি হবে পরভোজী উদ্ভিদ। এরপরে দেখো 17, 18, 19, 20 করে 25 পর্যন্ত উত্তর দেওয়া আছে। আর প্রশ্ন হচ্ছে এগুলো। এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, একটা 2 করে 20 নাম্বার। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে 10টি প্রশ্ন আছে, 1 থেকে 10 পর্যন্ত। এগুলো তোমরা তোমাদের মতো করে উত্তর লিখে দিবে। তারপরে এই যে এখানে উত্তর দেওয়া আছে বর্গীয় জ, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়ার প্রশ্নগুলো। আর এগুলো তোমরা তোমাদের মতো লিখবে। পরবর্তীতে আমরা আবার ভিডিও আপলোড করবো উত্তর সহ। সে পর্যন্ত তোমরা নিজ মতো করে পড়ে নাও। এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এই যে এখানে দেখতে পাচ্ছ দৃশ্যপটবিহীন, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না। উদ্দীপক দেওয়া থাকবে না এমন রচনামূলক প্রশ্ন থাকবে 5টি দেওয়া থাকবে, 3টার উত্তর করতে হবে, একটা 5 করে, 3 5 15। তো এখানে দেখো এই যে 1 থেকে 5 পর্যন্ত 5টি প্রশ্ন আছে। এই যে 1-এর জন্য প্রথমে 2, পরে 3, এরপরে দেখো 1, 2, 3, 4, 5। হ্যাঁ, এখানে 5টি প্রশ্নই দেওয়া আছে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই দিচ্ছি। এই যে 1 নং, 2 নং, 3 নং, আর এটা হচ্ছে 4 এবং 5, 5 করে। এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে। 5টার উত্তর করতে হবে, 7টার মধ্য থেকে একটা 8 করে, 5 আর 40 নাম্বার। রচনামূলক প্রশ্ন দেখো, এখানে উদ্দীপক দেওয়া আছে। এই যে এটা হচ্ছে উদ্দীপক, আর নিচে তোমার ক খ 2টি প্রশ্ন উত্তর করতে হবে, একটা 4 করে, 8 নাম্বার। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এভাবে 7টির মধ্যে থেকে 5টির উত্তর করতে হবে। এরপরে দেখো এখানে হচ্ছে 2 নম্বরে একটা চক দেওয়া আছে, চিত্র ক, চিত্র খ। এখান থেকে তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর 3 নম্বর দেখো পশ্চিম ইউরোপ, দক্ষিণ পূর্ব কানাডা, এভাবে করে উদ্দীপক দিয়ে তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমটা 3, পরেরটা 5, অর্থাৎ টোটাল মিলিয়ে তোমাকে একটা প্রশ্নের নাম্বার জন্য 8 থাকবে। এরপর 4 নম্বরে দেখো এই যে এই উদ্দীপক থেকে তোমাকে এই যে ক খ প্রশ্ন উত্তর করতে হবে, একটা 4 করে, 2টা 8 নাম্বার। এরপরে 5 নাম্বার দেখো এই উদ্দীপক থেকে তোমাকে ক খ এর প্রশ্ন উত্তর করতে হবে। আর 6, 7 এরকম 6 নম্বর, 7 নম্বর তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নে এরকম দেওয়া থাকবে। 7টা দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো।
আর উত্তর হচ্ছে এই বহুনির্বাচনী প্রশ্ন উত্তর লিখে নাও, এক কথা প্রশ্ন উত্তর। এরপরে তোমার যে রচনার প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকবে সেগুলোর মধ্যে থেকে 5 নংটির এখানে নির্দেশনা দেওয়া আছে কিভাবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে নাম্বার দিবে। এই যে এখানে 4 ক দৃশ্যপট, এটার জন্য 4 নাম্বার, এটা করতে পারলে 3 নাম্বার, এটা করতে পারলে 2, এটা করতে পারলে 1, এটা করতে পারলে 0 নাম্বার। এইভাবে করে তোমাদের নাম্বারগুলো দেওয়া হবে। এরপরে খ এর জন্য কিভাবে লিখলে তোমাকে নাম্বার দেওয়া হবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। বন্ধুরা, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবে। আর অবশ্যই আমরা পরবর্তীতে তোমাদের জন্য উত্তর নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।